Y3i তার প্রশ্ন, ম্যাচে হল্যান্ডকে খুঁজে না পাওয়াকে কিভাবে দেখছেন? আচ্ছা, মানে ওর আসলে বিগ ম্যাচগুলোর কি হয়, এবং শুধু বিগ ম্যাচ না, আপনি যদি এই বছর হিসেব করেন, মানে 2026 সালে আমরা হচ্ছে গিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে এখন আছি, এই 3 মাসের ক্যালেন্ডার ইয়ারে তার গোল মাত্র 4টা। ক্যান ইউ ইমাজিন প্রিমিয়ার লিগের এখন কোন এন্ড চলতেছে, চ্যাম্পিয়ন্স লিগের এখন কোন জায়গায় আছে, হল্যান্ড হচ্ছে গোল করতে পারছেন না, তো পারছেন না, মাঝখানে 8 ম্যাচ না 9 ম্যাচ পরে গোল করলেন, এরপর কিন্তু আবার এটা খরচ যাচ্ছে। মানে এটা খুবই কনসার্নিং নরওয়ের জন্য, ম্যানচেস্টার সিটির জন্য তো অবশ্যই, কারণ আর্সেনালকে তো আলটিমেটলি দে ওয়ান্ট টু কম্পিট উইথ ইন দ্য প্রিমিয়ার লিগ। সো এইরকম সিচুয়েশন হলে আমার মনে হয় না ম্যানচেস্টার সিটি, ধরেন 2-3 গেম উইক পরে দেখবেন যে আপনার একটা ক্লিয়ার পিকচার পরিষ্কার হয়ে ধরেন গেছে। বিগ ম্যাচে যদি হল্যান্ড এভাবে পারফর্ম না করতে পারেন, আপনার বিগ ম্যাচের হিসাব করেন, আপনি আর্সেনালের সাথে আপনার এখন 2টা বিগ ম্যাচ বাকি আছে, একটা হচ্ছে ফাইনাল, একটা হচ্ছে আপনার লিগের ম্যাচ, লিভারপুলের সাথে আপনার ম্যাচ বাকি রয়েছে, আর টুর্নামেন্টের ম্যাচ, এরপর আপনি চলে আসেন এই জায়গায় চ্যাম্পিয়ন্স লিগে আপনার ম্যাচ বাকি রয়েছে। এই 4টা ম্যাচের উপর তো হচ্ছে কোয়াড্রাপলের অনেক সবকিছু নির্ভর করছে এই 4টা ম্যাচের উপর। সো হল্যান্ডকে আসলে জ্বলে উঠতে হবে। আর আমি জানি না ওর আসলে কি হয়, বিগ ম্যাচ আসলে হল্যান্ডের কি হয়। আপনি খেয়াল করে দেখেন কোন বিগ ম্যাচে হল্যান্ড সুলভ পারফরম্যান্স করতে পেরেছেন, হয় নাই কিন্তু এরকম মনে পড়ে না হল্যান্ডের কোনো হল্যান্ড সুলভ পারফরম্যান্স এখন আর মনে পড়ে না। হল্যান্ড মেশিন ইজ